এই ভিডিওতে একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। হাউ টু মেক মাস্ক, অর্থাৎ মাস্ক কিভাবে তৈরি করা হয় এটির ওপর একটি প্রসেস রাইটিং। তাহলে চলো প্রথমে পয়েন্টসগুলো দেখে নিই। প্রথমে রয়েছে কটন ফ্যাব্রিক, ইলাস্টিক, নিডল, থ্রেড অ্যান্ড সিজার্স। তাহলে কটন ফ্যাব্রিক মানে হচ্ছে কটনের কাপড়, ইলাস্টিক, তারপরে নিডল মানে হচ্ছে সূচ বা সুই যেটাকে বলা হয়, এরপর রয়েছে থ্রেড মানে সুতা, অ্যান্ড সিজার্স এবং কাঁচিগুলি, অর্থাৎ এগুলিকে সংগ্রহ করা হবে। এরপরে কাট আউট টু 10 by 6 ইঞ্চ কটন ফ্যাব্রিক ইন রেক্টেঙ্গুলার শেপ। এবং এই যে কটনের কাপড়টা এটাকে 10 by 6 ইঞ্চি এরকম মাপে রেক্টেঙ্গুলার সাইজে কেটে নেওয়া হয়। এরপরের পয়েন্ট রয়েছে ফোল্ড ওভার দি সাইডস 1/4 ইঞ্চ অ্যান্ড হাফ ইঞ্চেস। অর্থাৎ এই যে রেক্টেঙ্গুলার সাইজে যে কাপড়গুলোকে কাটা হলো, সেই কাপড়গুলোর একটা সাইড, অর্থাৎ যে দিকটা চওড়া সাইড, সেই দিকটাকে 1/4 ইঞ্চ করে ফোল্ড করে নেওয়া হবে এবং বাকি যে দু সাইড রয়েছে যেটা হচ্ছে ছোট সাইজ যেটা রয়েছে সেটাকে হচ্ছে হাফ ইঞ্চি করে ফোল্ড করে নেওয়া হবে। এরপর রয়েছে ইনসার্ট অ্যান ইলাস্টিক অফ 6 ইঞ্চ ফর দি লুপ, অর্থাৎ কানে যেগুলো আটকানো হয় সেই সুতাগুলো বা ইলাস্টিকগুলো সেগুলোকে 6 ইঞ্চি করে কেটে ঢুকিয়ে নেওয়া হবে। এরপরে রেডি ফর ইউজ এবং ব্যবহারের জন্য রেডি হয়ে যাবে। তাহলে এই পয়েন্টগুলো থেকে আমরা প্রসেস রাইটিংটা রেডি করব কিভাবে মাস্ক তৈরি করা হয়। তাহলে সবার উপরে টাইটেল দিয়ে দিব হাউ টু মেক মাস্ক বা মেকিং মাস্ক। এটি টাইটেল দেওয়ার পরে শুরু করব আমরা। প্রথমে কিছু ইন্ট্রোডাকশন লাইন দিব। তো শুরুতে লিখছি দেখো, অ্যাট প্রেজেন্ট মাস্ক হ্যাভ বিকাম এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং অফ আওয়ার ডেলি লাইফ টু কিপ আস সেফ। তাহলে বলছে বর্তমানকালে এই যে মাস্ক, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের প্রত্যহ জীবনে আমাদেরকে সেফ অর্থাৎ নিরাপদে থাকতে বা নিরাপদে রাখতে। এরপরে উই ইউজ ইট টু প্রিভেন্ট ভাইরাল ইনফেকশনস, অর্থাৎ ভাইরাল যে সমস্ত সংক্রমণ সেগুলোকে প্রতিরোধ করতে আমরা এটিকে ব্যবহার করি। মাস্ক ক্যান বি মেড ভেরি ইজিলি থ্রু দি ফলোয়িং স্টেপস। তো মাস্ক তৈরি করা যেতে পারে খুব সহজেই এই নিম্নলিখিত স্টেপস অর্থাৎ ধাপগুলির মধ্য দিয়ে। এরপরে আমরা যে প্রথম পয়েন্টটি রয়েছে এই প্রথম পয়েন্টটিকে আমরা লিখব, অ্যাট ফার্স্ট কটন ফ্যাব্রিক, ইলাস্টিক, নিডল, থ্রেড অ্যান্ড সিজার্স আর কালেক্টেড। তাহলে অ্যাট ফার্স্ট সবার প্রথমে কটন ফ্যাব্রিক কাপড় বা বস্ত্র, কটনের বস্ত্র, ইলাস্টিক নিডল সূচ বা সুই, থ্রেড সুতা অ্যান্ড সিজার্স এবং কাঁচি আর কালেক্টেড সেগুলোকে সংগ্রহ করা হয়। দেন দি কটন ফ্যাব্রিক ইজ কাট ইন্টু 2 pieces মেজারিং 10 by 6 inches ইন এ রেক্টেঙ্গুলার শেপ। এবং এই যে কটনের যে বস্ত্রটা বা কাপড়টা এটাকে দুটো 10 by 6 ইঞ্চি মাপে রেক্টেঙ্গুলার সাইজে কেটে নেওয়া হবে। এরপরে ইন দ্য নেক্সট স্টেপ দিজ টু রেক্টেঙ্গুলার শেপড কটন ফ্যাব্রিক আর সিউড ইনটু সিঙ্গেল ওয়ান। এবং এই যে দুটো রেক্ট্যাঙ্গুলার সাইজে কাপড়গুলোকে কাটা হলো কটনের কাপড়গুলোকে, এগুলোকে একসঙ্গে সেলাই করে নেওয়া হবে এবং এই দুটোকে একসঙ্গে সেলাই করে একটি কাপড়ে তৈরি করে নেওয়া হবে, অর্থাৎ দুটোকে একসঙ্গে সেলাই করে একটি কাপড় হয়ে যাবে, অর্থাৎ ডবল লেয়ার হয়ে যাবে আর কি। এরপরে আফটার দ্যাট দি ওয়াইড সাইডস অফ দি ডবল লেয়ার রেক্টেঙ্গুলার ক্লথ ফোল্ডেড অ্যান্ড হিমড বাই 1/4 inches। বলছে আফটার দ্যাট দি ওয়াইড সাইডস অফ দি ডবল লেয়ার রেক্টেঙ্গুলার ক্লথ, এবং এই যে যেগুলো হচ্ছে 10 ইঞ্চির যে সাইড অর্থাৎ যেগুলো চওড়া সাইডগুলো সেগুলোকে ভাঁজ করে নেওয়া হবে, অ্যান্ড হেমড অর্থাৎ মুড়ে সেলাই করা হবে বাই 1/4 inch, অর্থাৎ 1 ইঞ্চির 4/1 মুড়ে নেওয়া হবে। মানে 1 ইঞ্চিকে 4 ভাগ করলে যতটুকু হয় ততটুকু মাপে মুড়ে নেওয়া হবে। এরপরে অ্যান্ড দেন দি শর্ট সাইডস আর ফোল্ডেড বাই 1/2 inches অ্যান্ড স্টিচড। এবং যে ছোট সাইডগুলো অর্থাৎ 6 ইঞ্চি মাপের যে ধারগুলো সেগুলোকে 1/2 ইঞ্চি মাপে মুড়ে নেওয়া হবে এবং সেগুলোকে স্টিচ করে নেওয়া হবে অর্থাৎ সেলাই করে নেওয়া হবে। এরপরে দেয়ার আফটার এ 6 ইঞ্চ লেন্থ অফ ইলাস্টিক অ্যাজ অ্যান এয়ার লুপ ইজ ইনসার্টেড ইন্টু দি ওয়াইডার ফোল্ড অন ইচ সাইড অফ দি ফ্যাব্রিক।
এবং এরপরে কি হচ্ছে না 6 ইঞ্চি মাপের ইলাস্টিকগুলো কেটে যেগুলো কানের লুপ হিসেবে বা কানে আটকানোর জন্য ব্যবহার করা হবে সেগুলোকে ঢুকিয়ে নেওয়া হবে ওই কাপড়ের যে চওড়া সাইড, অর্থাৎ যেগুলো হচ্ছে ধারগুলোতে যেরকমভাবে মাস্কে থাকে আর কি, সেরকমভাবে আটকে নেওয়া হবে ওই ইলাস্টিকগুলোকে। নাও দি মাস্ক ইজ রেডি ফর ইউজ। এখন মাস্ক ব্যবহারের জন্য তৈরি। তাহলে এইভাবে হাউ টু মেক মাস্ক বা মেকিং মাস্কের যে প্রসেস রাইটিং সেটি রেডি হয়ে যাবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।